হ্যালো বন্ধুরা, আমি জেএইচ লাভলি ক্রিয়েশনের জয়শ্রী আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, আজকের আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মটন কারি। যার জন্য আমার যে যে উপকরণগুলো লেগেছে সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথমে আমি মটন নিয়েছি 1 কিলো 250 গ্রাম। এটা ভালো করে পরিষ্কার করে আমি প্লেটের মধ্যে রেখেছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, 4টের মতন কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আর এখানে কেটে রেখেছি আলু, টমেটো, এটা গোটা গরম মশলা, আর এখানে আছে গুঁড়ো গরম মশলা, আর তেল, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো মটন কারি। আমি মটনটা ম্যারিনেশন করার জন্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, 2টোর মতন মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, 3 চামচের মতন সর্ষের তেল, আর দেব পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি 2 চামচের মতন দিলাম, হলুদ গুঁড়ো 3 চামচের মতন দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 চামচের মতন দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। মটন বানানোর জন্য আমি প্রথমে বসিয়ে নিয়েছি কড়াই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর একটু গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি আলুটাকে ভাজতে দেবো, অল্প করে একটু হলুদ, যাতে আলুর রঙটা ভালো হয়, আর দেব অল্প করে একটু নুন। এবার আমি এটাকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো আলুকে। এবার ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে 2টো ডালচিনি, ছোট এলাচ আর লবঙ্গ, 4টের মতন ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ। এটাকে তেলের মধ্যে দিয়ে আমি এবার এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা জিরে পরিমাণ মতো। এটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো, হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে, একটু ব্রাউন কালার এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মটনটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো আদা বাটা, আর দিচ্ছি কুচিয়ে রেখেছিলাম 2টো টমেটো, সেটা। আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য মটনটা আমি কষতে দিয়েছিলাম। আমি এবার ঢাকাটা একবার খুলে দেখব কি অবস্থা আছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেল কেটেছে আর কি সুন্দর কালার এসছে। এবার আমি এতে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, 1 চামচের মতন ঘি, আর দেব সামান্য একটু চিনি। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এক এক করে আলুগুলো আমি দিয়ে দেবো। এটাকে আবার একটু নাড়াচাড়া করে আরও 5-7 মিনিটের মতন আমি এটাকে হতে দেব। আবার আমি আঁচটা কমিয়ে এটাকে আবার একটু চাপা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে একটু দেখি। দেখুন বন্ধুরা, আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। মটন কারি আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে
বন্ধ করে দিয়ে এটাকে একটা জায়গায় ঢেলে নেব। আমার মটন কারি রেডি হয়ে গেছে, আমি এটাকে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার, খেতেও আশা করি খুব ভালো হবে, এখনও তো খায়নি কেউ। এরপর আমি প্রতিদিন আপনাদের কাছে যে কথাটা বলি, আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আপনারা আমার সঙ্গে থাকলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর আপনাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর আমার ইউটিউব থেকে যে বন্ধুরা দেখছেন সেখানে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।